রাত পোহালে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস উপলক্ষে বাঁকুড়ার শহর সংলগ্ন দ্বারকেশ্বর নদী তীরে কয়েক শতাব্দী প্রাচীন একতেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে ঐতিহ্যমণ্ডিত শ্রাবণী মেলার প্রস্তুতিও শেষ পর্যায়ে। এই মাসের প্রতিটি দিন পুণ্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়, তবে সোমবারগুলিতে সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। শুশুনিয়ার পাহাড়ি ঝর্ণার জল নিয়ে এসে ওই দিনগুলিতে দেবাদিদেবকে অর্পণ করেন পুণ্যার্থীরা। পুরাণ মতেই শ্রাবণ মাসেই অসুর ও দেবতার যৌথ উদ্যোগে সমুদ্র মন্থন করা হয়েছিল। সমুদ্র মন্থনে অমৃতের সঙ্গে উঠে আসা হলাহল বিষ দেবাদিদেব মহাদেব পান করেছিলেন। সে সময় বিষর্তে যে তার শরীর নীল হয়ে যায়, আর সে কারণেই শিবের আর এক নাম নীলকণ্ঠ। সেই সময় দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন। এভাবেই সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব। এছাড়াও শিবের শ্রাবণ মাস অত্যন্ত প্রিয় হওয়ার পিছনে আরও দুটি লোককথা প্রচলিত আছে। প্রথমটি, এই মাস থেকেই দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য তপস্যা শুরু করেছিলেন। দ্বিতীয়টি হল, দেবী সতীর প্রস্থানের পর ভগবান শিব ফের তার ক্ষমতা অর্থাৎ দেবী পার্বতীকে তার স্ত্রী হিসাবে শ্রাবণ মাসে ফিরে পান। পুরোহিত উত্তম দেওঘরিয়া বলেন, শ্রাবণ মাসের প্রতিটি রবিবার রাত থেকে মন্দিরে পুণ্যার্থীদের ঢল নামে। এ সময় প্রতিদিন বিশেষ শৃঙ্গার অনুষ্ঠিত হয়। এই সময়কালে জেলা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্য থেকেও শিব ভক্তরা একতেশ্বর মন্দিরে ভিড় করেন বলে জানান তিনি। মন্দির কমিটির সদস্য লালমোহন দেওঘরিয়া বলেন, এক মাস ব্যাপী শ্রাবণী মেলা উপলক্ষে ভক্তদের জন্য শেড সহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। লক্ষ লক্ষ ভক্ত মন্দিরে আসেন, সে কারণেই প্রশাসনের তরফে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এবারই প্রথমবার যারা শৃঙ্গার দেবেন তারা 1201 টাকা মূল্যে শ্রী শ্রী একতেশ্বর ধাম 2025 লেখা রূপোর লকেট সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি। আষাঢ়ের সংক্রান্তি হইতে শ্রাবণের সংক্রান্তি পর্যন্ত এক মাস আমাদের শুভ মেলা শুরু হয়ে চলেছে। প্রতিদিন ভক্ত 2,000 করে মন্দিরে আসা যাওয়া করে। রাত্রিবেলায় শৃঙ্গার আরতি, বাবার ভোগ প্রসাদ, দুপুরবেলায় বাবার ভোগ প্রসাদ চড়ানো হয়। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। বহু দূর দূরান্ত থেকে ভক্তজনরা শ্রাবণ মাসে কুচুনার থেকে রবিবার দিনে প্রচুর লোক, 20-25,000 থেকে আগমন হয়। বহু লোকের সমাবেশ হয়। তাদের খাওয়ার ব্যবস্থা মন্দিরের মধ্যে সুব্যবস্থা আছে। আমরা পুরোহিত 60-65 জন আছি। শ্রী শ্রী একতেশ্বর বাবার মন্দির প্রাচীনতম মন্দির। এই মন্দির বাঁকুড়া জেলার গর্ব। এই মন্দিরকে কেন্দ্র করে শ্রাবণী উৎসব আমাদের যেমন 25 আষাঢ় হইতে 31 শ্রাবণ সংক্রান্তি পর্যন্ত প্রতিদিন শ্রী শ্রী একতেশ্বর বাবার শৃঙ্গার প্রতি বছর নেয়। শৃঙ্গার আরতি দর্শন হইবে এবং প্রতি বছর শৃঙ্গারে আমরা বাবার ফটো, রুদ্রাক্ষর মালা এসব দিতাম। এবছর আমাদের কমিটির পক্ষ থেকে, শ্রী শ্রী একতেশ্বর উন্নয়ন কমিটির পক্ষ থেকে পরিবর্তন করা হয়েছে। বাবার এবছর শ্রী শ্রী একতেশ্বর বাবার একটি রূপোর লকেট দেওয়া হচ্ছে এবং মূল্য ধার্য করা হয়েছে 1201 টাকা এবং একতেশ্বর ধাম লেখা এবং 2025 যারা সিঙ্গার দিচ্ছেন তাদের প্রত্যেককে একটি করে রূপোর বাবার লকেট দেওয়া হচ্ছে। নাগপঞ্চমী মা মনসার পুজো, নাগপঞ্চমী তিথিতে এখানে হচ্ছে আমি স্বপ্ন দেখেছিলাম। তারপরে 15-16 বছর আগে তখন আমরা ছোট ছিলাম, যে তারপরে একদিন হঠাৎ এখানে রাস্তার ধারে একটা উইডিলের মতন ছিল, এখানে খেলতে খেলতে আমরা মনে করছিলাম যে রাত্রের বেলায় আমাদের মেন রোডের সামনে সাইডে যে রাত্রে স্বপ্ন দেখি দিয়ে বললাম আমি ওইখানে আছি, আমাকে তোরা তোল। সেই হিসেবে আমরা 7-8টা ছেলে মিলে প্রথম তাকে মায়ের ঘট পর নিয়ে পুজো করি। দিয়ে তারপরে আস্তে আস্তে মা আরও উন্নতির দিকে আমাদেরকে দেখায়, পথ দেখায়, বলে আরও ইয়ে কর। আমরা সবার কাছে সহযোগিতা চাইছিলাম যে এইভাবে সবাইকে বলি আর করি, যে আস্তে আস্তে মা আরও 2-1 জন আসার পর বলার পর আমরা তার বিশ্বাস হলো, কিছু ওষুধ পালা মা বলেছে। পাইল স্টিল ফার্নিচার, আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে।
9733175018।